আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াতে আল্লাহর বাণী ইরশাদ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله رب العالمين তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলেন, ও আমার হাবিব, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আপনার কাছে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাত, দ্বিতীয় নম্বর, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করার অর্থ হলো মাসআলা জেনে সঠিক নিয়মে নামাজ আদায় করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন হবে, মুমিনদের জন্য যথা সময়ে নামাজ আদায় করা ফরজ। এখন আমি যদি নামাজের ওয়াক্ত সম্পর্কে জ্ঞান না রাখি, নামাজের ওয়াক্ত আসলো কিনা এই জ্ঞান আমার নাই, চলছে জুমার ওয়াক্ত, আমি এসে ঈশার নামাজ আদায় করলাম, নামাজ হবে না। কারণ আল্লাহ পাকের চূড়ান্ত বিধান হলো ওয়াক্তের ভিতরে নামাজ আদায় করতে হবে। আগেও নামাজ আদায় করা যাবে না, পরেও নামাজ আদায় করা যাবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নির্ধারিত সময়ে নামাজ কোনো কারণে কাজা হয়ে যায় আর এই ব্যক্তি পরবর্তীতে আদায় করে, তাহলে ওই কাজার বিরুদ্ধে আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আদায় হিসাবে গণ্য করে নেবে। এজন্য নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে, এটা হলো আল্লাহর বিধান। নামাজের এমন গুণ, নামাজের এত ফজিলত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি, কোন বান্দা যদি, কোন উম্মত যদি জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতে নামাজ আদায় করার কারণে ওই ব্যক্তিকে 27 গুণ পর্যন্ত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। জামাতের এত ফজিলত, জামাতের এত মর্যাদা, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জামাতে নামাজ আদায় করে না এমন ব্যক্তিদের ক্ষেত্রে সতর্ক বার্তা দিয়েছেন, তাদেরকে সতর্ক করে দিয়েছেন। তাদেরকে নবী আলাইহিস সালাম সাবধান করে বলেন, যে সকল পুরুষেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বিনা ওযুহাতে, বিনা কারণে বাসায় নামাজ আদায় করে, তাদের পরিবারে যদি ছোট ছোট বাচ্চা আর যদি নারী না থাকতো, আমি নবীর মন চাই আমি তাদের ঘরগুলো জ্বালা দেই। বলেন নাউজুবিল্লাহ।